শিশু শিক্ষা অত্যন্ত জটিল এবং সহজ একটি বিষয়। আমি দুটো কথা একই সঙ্গে বললাম, আপনার একটু পরেই আমার পুরো ভিডিওটি দেখলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা ভাবছেন যে আপনার ছোট্ট সোনামণিকে কোনো স্কুলে ভর্তি করবেন, সেটি কোনো কিন্ডারগার্টেন হতে পারে, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে, অথবা কোনো মাদ্রাসা হতে পারে, কিন্তু তার আগে ভাববেন আসলে কোথায় আপনার বাচ্চাটিকে পড়ানো উচিত। এই বাস্তবতায় আপনাদেরকে আমরা কিছু কথা বলবো, কারণ আমাদের দেশে শিশু শিক্ষা নিয়ে বেশ জটিলতা চলছে। সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে। এর আগে অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, কিন্তু আমার প্রেক্ষাপটটি একটু ভিন্ন। সমস্ত বিষয়গুলো চেষ্টা করব আপনাদের সঙ্গে এক পর্বে হয়তো হবে না, ভিন্ন ভিন্ন পর্বে ছোট ছোট করে আমরা আলোচনা করব এবং আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যাব। কি অবস্থা সবার? নিশ্চয়ই খুব টেনশনে আপনার বাচ্চাটিকে কোন স্কুলে ভর্তি করবেন। বলছিলাম, যারা নতুন স্কুলে ভর্তি করছেন আপনাদের বাচ্চাদের, শিশু শিক্ষা নিয়ে আলোচনা করব। আমাদের শিশু শিক্ষা আসলে কোন পথে এগোচ্ছে, সেটা কি সঠিক পথে রয়েছে নাকি নেই, আমাদের অভিভাবক হিসেবে কি করণীয়। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতিতে আনন্দময় পরিবেশে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে শিশুদের উপরে বই আর পড়ার চাপ এটি ক্রমশ বাড়ছেই। অভিভাবকরা ছুটছেন ভালো রেজাল্টের দিকে, আর বাচ্চারা ধুঁকছেন তাদের মানসিক ও শারীরিক অক্ষমতায়। বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষা অথবা প্রাথমিক শিক্ষা পর্যায়ের পর্যালোচনা করলে কতটা দুরবস্থা রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, সেটি অনেকটা বের হয়ে আসবে। একটি পরীক্ষায় সবগুলো বিষয়ে 95-এর উপর নম্বর পেয়ে শুধুমাত্র একটি বিষয়ে 90 নম্বর পেয়েছে একটি বাচ্চা, যা সন্তুষ্ট করতে পারেনি তার অভিভাবককে। বাচ্চাটি বলছিল, পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনার চাপ ছিল অনেক। প্রতিদিন সকাল 8টায় স্কুল শুরু হতো, আসতাম দুপুরে, বিকেলে কোচিং থাকতো, রাতে বাসায় ফিরতাম, খেলাধুলার সময় পেতাম না। আপনি একটু খেয়াল করলেই দেখবেন অনেক বাচ্চা ঘুম চোখে নিয়ে ঢুলু ঢুলু চোখে মায়ের কাঁধের উপরে বা হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে সে স্কুলে যাচ্ছে, তার পিঠে 10 কেজি ওজনের শিক্ষা সামগ্রীর বোঝা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মনোবিজ্ঞান ও নির্দেশনা বিভাগের অধ্যাপক নাজমুল হক বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন, স্কুলগুলোতে কেবল পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা, এর বাইরে আর কিচ্ছুই নেই। কিন্তু আধুনিক যুগে যারা শিশুদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন, তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে শিক্ষার চাইতে শিশুর বিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কখনোই চিন্তা করি না যে একটা বাচ্চাকে যদি আমরা এমন কিছু দেই যা তার বয়সের উপযোগী নয়, তাহলে এর ফলাফলটা কি হতে পারে। মানসিক বিকাশের নানা রকম ক্ষেত্র আছে। আমরা যদি শিশুদের সব ক্ষেত্রে বিকাশের দিকেই নজর না দিয়ে শুধু জ্ঞান বিকাশের দিকে নজর দিই, ফোকাস রাখি, তাহলে আসলে গুরুত্বপূর্ণ মানসিক বিকাশ ঠিক হলো কি? শিশু শিক্ষার যে ব্যবস্থা আমাদের দেশে রয়েছে তা যথার্থ নয়। এটার মধ্যে আরো অনেক পরিবর্তন আনা দরকার, যাতে করে শিশুরা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে। এছাড়া পরীক্ষার চাপ থেকে শিশুদের মুক্ত করতে হবে। বিশেষ করে 2য় বা 3য় শ্রেণীর পর্যন্ত শিশুদের পরীক্ষা থেকে একেবারেই দূরে রাখতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, শিশু স্কুলের পড়া আর অভিভাবকদের চাহিদার চাপে অনেক শিশুই তাদের সোনালী শৈশব হারিয়ে ফেলছে। এটা নিয়ে কোনো পর্যায়ে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তো এই ছোট্ট সোনামণিকে আমরা আসলে প্রেসার কুকারে না ঢুকিয়ে কিভাবে আনন্দের সাথে শিক্ষা দান করতে পারি, পাঠ দান করতে পারি, সেই ব্যবস্থাটি কিভাবে করা যায়, আসুন
সেই পরামর্শ করি আমরা কিভাবে আমাদের বাচ্চাটিকে একটি সুন্দর ভবিষ্যৎ প্রদান করা যায়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আগামীতে খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে আবার দেখা হচ্ছে।